বাসায় এই বার্গারটা না বানালে অনেক বড় মিস করবেন। অনেক মজা ছিল গাইস। তো এখন আমার রিভিউটা শুনুন। তো ফার্স্ট বাইট আমি দিচ্ছি, বিসমিল্লাহ। ও ভাই, সে তো এখন শুরু করা যাক। হলুদ, মরিচ, আদা রসুন, জিরা ফাঁকি, লবণ আর কর্নফ্লাওয়ার। তো এখানে মুরগি নিয়ে এসেছি ছোট ছোট পিস করে, আর এখানে যা যা মশলা আছে সব দিয়ে দিই। না, আদা রসুন যা আছে সবকিছু দিয়ে তারপর একটা মিক্স করতে হবে। তো এই যে এখানে রাখে এখানটাতে mix করবো। হাত দিয়ে করতাম, তো আমার হাতটা একটু কেটে গিয়েছে, তাই জন্য আপনার চামচ দিয়ে করছি। তো দেখতে পাচ্ছেন। আর এটা আমাদের নতুন মানে রেসিপির চ্যালেঞ্জ। তো এখানে আমরা রেসিপি করে করে ছাড়বো ইনশাল্লাহ। আর আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সেখানে আমার মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমরা সামনে চলে যাব। তো এখানে সবকিছু মিক্স করে ফেলেছি, এখন এটা ফ্রাই করতে চলে যাব। তো সর্বপ্রথম দিয়ে দিয়েছি আপনার এই যে গাজর আর হলো ফুলকপি। তো হালকা একটু সিদ্ধ করে দিয়েছে, কারণ একটু কাঁচা কাঁচা স্মেল আসে আপনি যেটা পাতাকপিটা। তো এখন কি দেবো সেটা দিচ্ছি। তো তারপরে দিয়েছি যেখানে চিকেন, যে চিকেনটা ফ্রাই করেছি। তো ভিডিও করতে পারি নাই, কারণ কারেন্ট ছিল না, তাই জন্য এখানে দিয়ে দিয়েছি অর্ধেক রকম, দেখতে পাচ্ছেন। আর একটু রেখে দিচ্ছি চিলি ফ্লেক্স ডালতে, যা দেখতে পাচ্ছেন একটু বেশি পড়ে গিয়েছে। আপনার একটু ঝাল যেগুলো খাবেন অতিরিক্ত খান। তারপর আপনার মেয়োনিজ বানিয়েছে, তো সেই মেয়োনিজটা ঢেলে দিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন মিক্স করে দেব, সেই লাগছে। তো কাঁচামরিচ নাই কোনো জায়গায়, তো কাঁচামরিচ দিতে পারি না, তাই হালকা একটু মরিচ অথবা বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি। আমার লাগে আর একটু সসটা লাগবে, তো না হালকা আবার একটু সস দিয়ে দিচ্ছি। তো এটার ভিতরে আপনার চিকেনই বেশি, তো হালকা একটু চিকেন দিয়ে দিই। তো এক চামচ রেখে সাথে দিয়ে, তো এটা দেখে কয়টা বার্গার বানানো আপনারা সাথে দেখতে পাচ্ছেন। আপনারা এখন রেডি, শেষ। এখন আপনারা বনে মানে বাটার বনে অধিক চলে যাচ্ছে। আবার আপনার কারেন্ট গেছিল, তো এখন এই যে বর্ণটি, তো আমরা এখান থেকে মাঝখান থেকে কেটে নিয়েছি। তো এখন হালকা মেয়োনিজ দিয়ে দেবো, আপনার বেশি দেবো না, হালকা করে দিয়ে দেবো। আপনার একটু জানি মজা লাগে, তো এমনিও মজা হইব ইনশাল্লাহ, খাওয়ার পর দেখা যাবে। তো এখন আমরা এই পোটটাকে ভরে দেবো। আপনার এই পোটটাকে আস্তে আস্তে করে মানে এটা একটু আপনার কি বলে, এই যে এখানে ভরে হালকা একটু জাতা দিয়ে এখানে রেখে দেবো। তারপরে আমরা এখানে শসা দিয়ে দেবো, এই যে একটা দুইটা শসা শসা দিয়ে দেবো। তো আমাদের দেখতে পাচ্ছেন ওভারলোড চিকেন বার্গার ডান। তো এই যে দেখতে পাচ্ছেন, তো কারেন্ট গেছে দেখে ভালো করে দেখা যাচ্ছে না মনে হয়, তো আমি যে একটু ভালো করে দেখে দিয়েছি। এখন একটা শেষ, তারপরে দেখাচ্ছি। বানানো শেষ, তো এখন দুইটা বানাচ্ছি, তো তারপরে পুরোটা বানাবো। কারেন্ট আসলো, তো এখন তো কারেন্ট এসে পড়েছে। কারেন্ট এসে পড়েছে, তো এখন আমারটা বানাচ্ছে। তো আমারটা এই যে লাস্ট বাকি ছিল, তো এখানে সব দিয়ে দেবো। আর একটু গোস্ট বেশি দিয়ে দিয়েছি, কেন এটা আমি খাবোকে আমি বানাচ্ছি। তো এখন এটাকে এইভাবে না বলে এসছে। তো এখন আমরা এটাতে শসা দিই। তো এর আগে আমরা শসা নিয়েছিলাম, তো কারেন্ট দিয়েছিল দেখে ভিডিওতে দেখাতে পারি না। এখন এটা দিয়ে আমরা বানায় ফেলেছি। ও নো, তখন আমরা বানিয়ে ফেললাম বার্গার। তো বার্গারের আম্মু আব্বু খেয়েছে, ওরা বলছে ভালো হয়েছে। তো এখন আমি খেয়ে রিভিউ দিচ্ছি। আর সেটি যেটি সাইডে আছে একটু অন্য কোনো একটু ঘরের অবস্থা একটু খারাপ,
তো ফার্স্ট বাইট আমি দিচ্ছি, বিসমিল্লাহ। ও ভাই shit, guys. মারাত্মক হয়েছে। আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন, তো অনেক মজা হবে। দেখতে পাঠান। আমি গ্যারান্টিতে বলতে পারবো এটা দোকান রেস্টুরেন্ট থেকে বেশি মজা হয়েছে। আমার আম্মু বলেছে, তো আমি এখন খেয়ে বললাম অনেক মজা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, শেয়ার করবেন, আর আমাদের একটু পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এই রেসিপিটা হলো আমার।